আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে 3S BMS সংযোগ করবেন। এজন্য আমাদের প্রয়োজন হবে একটি 3S BMS। ব্যাটারি হিসেবে ব্যবহার করব স্যানফোর্ডের ব্যাটারি এবং BMS হিসেবে ব্যবহার করব 3S BMS যেটা 10 এম্পিয়ার। ব্যাটারি সংযোগ দিয়ে শুরু করি। ব্যাটারি পজিটিভের সাথে আমরা একটি লাল তার লাগিয়ে নেব এবং প্রথম ব্যাটারি নেগেটিভের সাথে দ্বিতীয় ব্যাটারি পজিটিভ লাগিয়ে নেব। দ্বিতীয় ব্যাটারি নেগেটিভের সাথে তৃতীয় ব্যাটারি পজিটিভ লাগিয়ে নেব এবং তৃতীয় ব্যাটারি নেগেটিভের সাথে একটি কালো তার লাগিয়ে নেব। আমরা প্রথম ব্যাটারি পজিটিভের সাথে একটি লাল তার লাগিয়ে নিয়েছি এবং প্রথম ব্যাটারি নেগেটিভ এবং দ্বিতীয় ব্যাটারি পজিটিভ এক জায়গায় শর্ট করেছি এবং দ্বিতীয় ব্যাটারি নেগেটিভ এবং তৃতীয় ব্যাটারি পজিটিভ এক জায়গায় করেছি এবং তৃতীয় ব্যাটারির নেগেটিভ আমরা একটি কালো তার লাগিয়ে নিয়েছি। এখানে খুব সতর্ক থাকবেন কারণ একটু ভুল সংযোগে বিএমএসটা নষ্ট হয়ে যেতে পারে। প্রথম ব্যাটারি পজিটিভের সাথে বি প্লাস লাগাবেন এবং 3 নম্বর ব্যাটারি নেগেটিভের সাথে বি মাইনাস লাগিয়ে নেবেন। ব্যাটারি নেগেটিভ এবং দ্বিতীয় ব্যাটারি পজিটিভ B2 তে লাগবে। 3 নম্বর ব্যাটারি পজিটিভ এবং 2 নম্বর ব্যাটারি নেগেটিভ B1 এ লাগবে। আমাদের সংযোগটি হয়ে গেছে, একটু ভালো করে দেখে নিন। প্রথম ব্যাটারি পজিটিভ আমরা B প্লাসে লাগিয়েছি এবং প্রথম ব্যাটারি নেগেটিভ এবং দ্বিতীয় ব্যাটারি পজিটিভ আমরা B2 তে লাগিয়েছি। দ্বিতীয় ব্যাটারি নেগেটিভ এবং তৃতীয় ব্যাটারি পজিটিভ আমরা B1 এ লাগিয়েছি। এবার আমরা BMS এর সংযোগটি ঠিক আছে নাকি দেখে নেব। BMS টি চার্জ করতে আমরা এই ধরনের একটি চার্জার ব্যবহার করব যেটা 5 অ্যাম্পিয়ার চার্জার। এখন আমরা দেখব BMS টি ঠিকঠাক চার্জ নিচ্ছে নাকি। ব্যাটারি ভোল্ট মাপতে আমরা এই ধরনের একটি মাল্টিমিটার ব্যবহার করব। মাল্টিমিটারের সিলেক্টেড নবটি আমরা DC ভোল্টে লাগাবো। এখন আমরা ভোল্ট মাপবো। 11.7475 ভোল্ট দেখাচ্ছে, তার মানে ব্যাটারি প্যাকটি চার্জ নিচ্ছে। ব্যাটারি প্যাকটি ঠিক আছে। এবার আমরা ব্যাটারি প্যাকের লোড দিয়ে দেখব যে আমাদের কানেকশনটা ঠিক আছে নাকি, আরও শিওর হব আমরা। ডিসি ফ্যানটি চালাবো। ফ্যানটি চলেছে, তার মানে সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।